আজকে মানুষের ভিতরে এত পশুত্ব ভাব চলে আসছে। আজকে দেখেন 4 বছরের বাচ্চা দর্শন হয়ে যায়। চিন্তা করেন এদের মস্তিষ্ক কেমন, এদের আখলাক কেমন, এদের আদর্শ কেমন, চরিত্রে কতটুকু অধপতন। বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলার কি একটা অবস্থা, সরাসরি প্রমাণ হওয়ার পর এদের শাস্তি হয় না, আর উল্টা তাল বাহানা করে কাহিনী গায়। চিন্তা করেন প্রতিদিন দর্শনের শিকার হচ্ছে বাচ্চা। এই যে কুরবানি দিচ্ছে, কুরবানির উদ্দেশ্য হলো নিজের ভিতরের পশুত্ব ভাবকে কুরবানি। কুরবানির মূল উদ্দেশ্য কি জানেন? আমরা তো পশু জবাই করি, পশু জবাই মূল উদ্দেশ্য না। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন পশু জবাই করে, এটা তো বাহ্যিক, দেখতে দেখা যায় পশু জবাই করতেছে। আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন পশু জবাইয়ের মাধ্যমে তোমার মনের ভিতরে যত হিংসা বিদ্বেষ আছে, পশুত্ব হাসলত আছে, যত খারাপ হাসলত আছে, এই সমস্ত হাসলতে তোমরা কুরবানি করো। পশুত্ব মনোভাবে কুরবানি করে। আজকে মানুষের ভিতরে এত পশুত্ব ভাব চলে আসছে। মুহতারাম হাজিরিন, এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষের অধঃপতন এত খারাপ হয়ে গেছে, মানুষের আখলাক এত নষ্ট হয়ে গেছে। আজকে দেখেন 4 বছরের বাচ্চা দর্শন হয়ে যায়। চিন্তা করেন এদের মস্তিষ্ক কেমন, এদের আখলাক কেমন, এদের আদর্শ কেমন, চরিত্রে কতটুকু অধঃপতন। বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলার কি একটা অবস্থা, সরাসরি প্রমাণ হওয়ার পর এদের শাস্তি হয় না, আর উল্টা তাল বাহানা করে কাহিনী গায়। চিন্তা করেন প্রতিদিন দর্শনের শিকার হচ্ছে বাচ্চা। এই যে কুরবানি দিচ্ছে, কুরবানির উদ্দেশ্য হলো নিজের ভিতরের পশুত্ব ভাবকে কুরবানি। আজকে মানুষের ভিতরে পশুত্বের ভাব চলে আসছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ আছে যারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ, জানোয়ারের চাইতে, কুকুরের চাইতে এগুলো আরো নিকৃষ্ট। মানুষের চরিত্রের হেফাজত নাই, নিজের বোন নিজের ভাইয়ের কাছে নিরাপদ নাই, নিজের সন্তান বাবার কাছে নিরাপদ নাই। নাউজুবিল্লাহ, এই হলো অবস্থা। আজকে দর্শনের বিচার হয় না, প্রকাশ্যে দর্শন হওয়ার পর, অথচ ইসলামী শরিয়া যদি থাকতো এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ রাসূল বলে গেছেন যারা এই সমস্ত কাজ করবে এদেরকে জমিনের মধ্যে পুঁতে দিয়া, পাথর দিয়া তাদেরকে ধ্বংস করে দাও। অনেকে আছে আল্লাহর বিধান নিয়ে আসে বিভিন্ন ধরনের ফাতমানি মন্তব্য। মুহতারাম হাজিরিন, ক্ষমতা পায় আল্লাহ তাআলা এগুলো বিচার করবে, একদিন আল্লাহর আদালতে জবাব দিবে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে কুরবানির মূল উদ্দেশ্য হলো নিজের ভিতরের পশুত্বরে কুরবানি। আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে যার অন্তরে ইখলাস থাকবে, খোদা বিরুদ্ধ থাকবে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকবে।